জবরের পরে যদি খালি আলিফ দেখতে পাও, পেশের পরে যদি দেখো যজমযুক্ত ওয়াও, জেরের পরে যজমযুক্ত ইয়া যদি দেখো, ডান হরকতে এক আলিফ টান, কথাটা মনে রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা জানবো কোরআনুল কারিমে এক আলিফ টান কোন কোন ক্ষেত্রে দেওয়া যায়, এর প্রথম কারণটা আজকে আমরা জানবো। প্রিয় দর্শক শ্রোতা, মদ মানে টেনে পড়া। মদ মানে টেনে পড়া। আরবি ভাষায় যেখানে একটু লম্বা করে পড়তে হয়, এক আলিফ পরিমাণ, তিন আলিফ পরিমাণ, চার আলিফ পরিমাণ, সেই লম্বা জায়গাগুলোকে বলা হয় মদ। তাহলে আজকে আমরা প্রাথমিকভাবে এক আলিফ পরিমাণ লম্বা করা যায় যেসব জায়গায়, তার প্রথম ব্যাপারটা আমরা আজকে আলোচনা করব। এক আলিফ মদ তিন প্রকার। প্রথম প্রকার হচ্ছে মদের হরফ তিনটি, আলিফ ওয়াও ইয়া। এই তিনটা অক্ষরের ক্ষেত্রে আমরা কোরআনুল কারিমে টান দিতে পারি, বা আরবি ভাষার ক্ষেত্রে আমরা টান দিতে পারি। যখন জবরের বাম পাশে এরকম একটি খালি আলিফ থাকবে, পেশের বাম পাশে এরকম একটি যজমওয়ালা ওয়াও থাকবে, জেরের বাম পাশে এরকম একটি যজমযুক্ত ইয়া থাকবে। আমরা এই ব্যাপারটা এখানেও দেখতে পাই। পেশের বাম পাশে যজমযুক্ত একটি ওয়াও আছে, ঠিক এটার মতো। জেরের বাম পাশে যজমযুক্ত একটি ইয়া আছে, ঠিক এটার মতো। জবরের বাম পাশে একটি খালি আলিফ আছে, ঠিক এটার মতো। এই তিনটি হরফ হচ্ছে মদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, পেশের বাম পাশে যজমওয়ালা ওয়াও মদের হরফ, জেরের বাম পাশে যজমওয়ালা ইয়া মদের হরফ। মদের হরফ হলে ডান দিকের হরকতকে, এই যে ডান দিকের হরকত, এই যে ডান দিকের হরকত আছে, এই ডান দিকের হরকতকে এক আলিফ টেনে পড়তে হয়। এখানেও যে ডান দিকের হরকত আছে, এই ডান দিকের হরকতটাকে আমরা এক আলিফ টেনে পড়ব। যেমন বা আলিফ জবর বা, বা ওয়াও পেশ বু, বা ইয়াজের বি, বা বু বি। আবার এখানে আছে নুন ওয়াও পেশ নু, হা ইয়াজের হি, হা আলিফ জবর হা, নু হি হা। এই ব্যাপারটাকে আমরা কবিতা আকারে যদি বুঝতে চাই, তাহলে আমরা এভাবে মুখস্থ রাখতে পারি, বা আমাদের সোনামণিদেরকে আমরা এভাবে এটা মুখস্থ করাতে পারি। জবরের পরে যদি খালি আলিফ দেখতে পাও, পেশের পরে যদি দেখো যজমযুক্ত ওয়াও, জেরের পরে যজমযুক্ত ইয়া যদি দেখো, ডান হরকতে এক আলিফ টান, কথাটা মনে রেখো। আবার জবরের পরে যদি খালি আলিফ দেখতে পাও, পেশের পরে যদি দেখো যজমযুক্ত ওয়াও, জেরের পরে যজমযুক্ত ইয়া যদি দেখো, ডান হরকতে এক আলিফ টান, কথাটা মনে রেখো। এই যে ছন্দটা বললাম, এই ছন্দটা মুখস্থ রাখলেই আমাদের মদের হরফ তিন প্রকারের প্রথম প্রকারটা খুব সহজেই মুখস্থ হয়ে যাবে। এমন আরও কোনো বিষয় যদি আপনারা জানতে চান, তাহলে সেটা কমেন্ট বক্সে জানান, এবং ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম এবং রাসূলের প্রিয় ভাষা আরবি বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।